শিক্ষা অর্জনের জন্য 7টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? 7টা শর্ত আছে। এই 7টা শর্ত অবলম্বন করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এই 7টা শর্ত মেনে কেউ যদি অধ্যয়ন করে, স্কুল হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, তারপরে তবলিগ জামাতেই হোক, পীরের লাইনেই হোক, এই 7টা শর্ত যদি অবলম্বন করে যদি শিক্ষা অর্জন করে, ওই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি হবে, পরকালেও কামিয়াবি হবে। সিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে আপনি যা আল্লাহর পক্ষ থেকে যা শিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা আপনাকে দিয়েছেন, ওখান থেকে আপনি আমাকে কিছু শিখাবেন, সেই শর্তে কি আপনার অনুকরণ আমি করতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষা অর্জনের জন্য প্রথম নম্বর শর্ত হইল আগ্রহী হওয়া। আপনি শিক্ষা অর্জনের জন্য আগ্রহ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। যদি ইচ্ছা আছে তাহলে আপনি শিখতে পারবেন। সে যে কোনো শিক্ষা হোক না কেন, আপনি মিস্ত্রির কাজ শিখতে যাবেন, ইচ্ছা থাকা লাগবে, আগ্রহ থাকা লাগবে। আপনি তবলিগ জামাতে গেছেন, জামাতে যাওয়ার পরে আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি সূরা সানাগুলো শিখতে পারবেন না। ইচ্ছা থাকা লাগবে। মা বোনেরা, আপনারা যারা তালিম নেওয়ার জন্য এসেছেন, আপনার ইচ্ছা আছে বলে মাহফিলে আসতে পেরেছেন, আপনাদের ইচ্ছা আছে, জলসা শোনার জন্য আপনাদের ইচ্ছা আছে। ভাইরা আমার, তো আপনাদেরকে বলছি যে শিক্ষা অর্জনের জন্য 1 নম্বর শর্ত হইল আগ্রহী হওয়া। আমাদের কি করতে হবে? শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে। দলিল, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে যে শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটা মানুষের কি করা দরকার? আগ্রহী হওয়া দরকার। দিনী ভাইয়ের আমার, আপনারা যারা ড্রাইভার ভাই এখানে বসে আছেন, যারা জীবনে ড্রাইভিং করে করে গাড়ি চালায় আপনার জীবিকা নির্বাহ করছেন, আপনি কিন্তু নিজেই গাড়ি চালানো শিখতে পারেন নাই। আপনি একজন ড্রাইভারের কাছ থেকে অবশ্যই আপনি শিক্ষা গ্রহণ করেছেন। এই মজলিসের মধ্যে আপনারা যারা বসে আছেন, যারা রাজমিস্ত্রি ভাই যারা আপনারা বসে আছেন, আপনি কিন্তু একজনের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন। যারা MA পাস করেছেন, BA পাস করেছেন, হায়ার সেকেন্ডারি পাস যারা করেছেন, মেট্রিক পরীক্ষা দিয়ে যারা পাস করেছেন, নিশ্চয়ই আপনি কোনো একজন শিক্ষকের কাছ থেকে অধ্যয়ন করে শিক্ষা অর্জন করেছেন। সেজন্য শিক্ষা অর্জনের জন্য প্রথম নম্বর শর্ত হইল আপনাকে আগ্রহী হওয়া লাগবে। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার আনুগত্য করতে পারি এই শর্তে যে আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিদ্যা অর্জন করেছেন, শিক্ষা অর্জন করেছেন, তার থেকে আপনি আমাকে কিছু শিখাবেন। এই শর্তে কি আপনার অনুকরণ কি করতে পারি? আল্লাহর বান্দা, খেয়াল করুন, আপনি শিখতে গিয়েছেন, যদি আপনার ইচ্ছা না থাকে, আগ্রহ যদি না থাকে, আপনি পৃথিবীর কোনো বস্তু শিখতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাই? বিনয় হওয়া লাগবে, নত হওয়া লাগবে। যদি আপনি বিনয় না হন, নত যদি না হন, আপনি কখনো শিখতে পারবেন না। তাতে কি আমার ভাষা আপনারা বুঝতেছেন ভাই? আমি কি আলোচনা করতে পারবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যারা আডুর মধ্যে এইভাবে নিয়ত বানছেন, এটা ছেড়ে দেন, নচেত আমার একটা কথাও মনে থাকবে না। দিনী ভাইয়ের আমার, 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হতে হবে। যদি আপনি বিনয় হন, অবশ্যই আপনি শিখতে পারবেন। উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা পোশাক পরিধান করে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলো। মাথার মধ্যে কালো চুল, মানুষের সুরত ধারণ
ধারণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, আসিয়া সালাম দিলেন। সাহাবাদেরকে নবীজি বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি এই মানুষটাকে কি চিনতে পারো নাকি, দেখো তো দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, এই মানুষটাকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই, এই মানুষটাকে কেমনে করে আমরা চিনবো? একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের সুরত ধারণ করে আমি নবীজির কাছে এসেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, শুধু আসেই নাই, নবীজিকে সালাম দিয়ে আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে যেরকম আত্তাহিয়াতুর সূরাতের মধ্যে নম্রভাবে ভদ্রভাবে যেরকম বসে যাই, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে নত হয়ে বসে গেলেন এবং কি 4টা প্রশ্ন জিবরাইল বিশ্ব নবীকে করলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন ভাই? 4টা প্রশ্ন করবেন। এই যে বক্তাই যে তোমাকে জিজ্ঞেস করে